এখন নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হয়ে গেছে, চ্যালেঞ্জের কথা বলছেন তো, নাম্বার ওয়ান চ্যালেঞ্জ ইজ আমাদের উপর আস্থার সৃষ্টি। এমনি ভালো কথা বলে কিন্তু বাইরে হয়ে যায় অন্যরকম কথা বলে, কিন্তু তো এখন ধরেন এই যে মানুষের যে একটা আস্থা ফিরিয়ে আনা, আসলে মানুষের তো দোষ দেওয়ার, ভোটারদেরকে দোষ দেওয়া লাভ নেই। ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। তারা কথা কথায় বলে যে এই ডিসিএসপি তো আগের আমলে ছিল, এদেরকে দিয়ে কীভাবে নির্বাচন হবে। এটা আমি তাদেরকেও বলেছি, মাঠে যখন তাদেরকেও বলি যে এই পুলিশ দিয়ে কে কেমনে হবে। আমি বলি যে আপনারা একটু দয়া করে প্রমাণ করুন যে আপনারা চাইলে পারেন। আগে নানা অসুবিধার কথা বলেছেন, উপরের চাপ ছিল, উপরের ডিজায়ার ছিল, আপনারা করেছেন, এই কথা আপনারা বলেন। এখন তো উপরের কোনো চাপ নেই, এখন উপরের চাপ হবে প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য চাপ দেবো আমরা। এখন উপরের চাপ হবে ভিন্ন প্রকৃতির, সম্পূর্ণ উল্টা। এটা একদম 360 ডিগ্রি, 180 ডিগ্রি বলতে পারেন। এটা যে আগে আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এছাড়া কোনো যদি কেউ বেআইনি চাপ যদি আপনাদেরকে দেখে, প্লিজ আমাদের লেট আস নো। আমরা এখানে সেন্ট্রাল কমিউনিকেশন সেল এস্টাবলিশ করবো, একদম সেন্ট্রালি, ভোটের আগের থেকেই, যাতে করে একদম ফিল্ডের থেকে কোনো কেউ যদি এরকম চাপাচাপি করে যাতে আমাদেরকে কমিউনিকেট করতে পারে। আপনারা জানেন যে আমরা সংশোধনী আনার চেষ্টা করছি, পুরা কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেওয়ার জন্য সংশোধনী আনার চেষ্টা করছি। আর যদি আরপিওতে আনতে পারি, যদি গ্যাঞ্জাম করে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে, পুরো কনস্টিটিউয়েন্সির রেজাল্ট আমরা উদ্যোগ করে দেবো, ক্যান্সেল করে দেবো, সেই ক্ষমতা আমরা নিয়ে আসতেছি এই যে আরপিওতে। সুতরাং আমাদের তরফ থেকে যত রকমের সম্ভব প্রস্তুতি টু এনশিওর এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেগুলো আমরা নিব। আর চ্যালেঞ্জের মধ্যে যে ওই যে একটা বললাম আস্থার সৃষ্টি, মানুষকে যে আস্থায় নিয়ে আসা, ভোটারদের যে আস্থা সৃষ্টি, একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, কারণ ওই যে একটা আছে যে আমি যাতে দীর্ঘ 8টা বাজে গেছে, 8টায় যারা গেছে তারা তো দিয়ে ফেলবে, আমারটাও দিয়ে ফেলবে। 10টা বাজে গেছে, এখন যে লাভ হবে ভোটটা তো দিয়ে ফেলবে বোধহয় আরেকজনে। এই জিনিস হবে না এবার। তো মানুষকে আস্থার জায়গায় দিতে হবে যে আপনারা এবার বিশ্বাস রাখুন যে এটা সুন্দর। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখ পরিবেশে ঈদের দিনের মতো উনি একটা ইলেকশন দেখতে চান। আমরা সেইটা সামনে রেখেই আমরা কাজ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীতে যারা আছে তারা আমার মতো তো মানুষ। আমি যদি সাহস করে যদি আস্থা রাখতে পারি, তারা হবে না। তাদের মধ্যে তো আগে তো মাঝখানে তো এমন হয়েছে, আগস্টের পরে 5th লাস্ট ইয়ার 24 আমি স্কাটন এলাকায় বাসা, রাত্রে তো ভয়ে ঘুমাইতে পারি নাই, নিজস্ব সিকিউরিটি এনশিওর করতে হয়েছে। এখন তো সেই অবস্থা নাই, অনেক ইমপ্রুভ করে না। তো ভোট তো আরো কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিস ইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই, এই যে রং ইনফরমেশনগুলো দিচ্ছে। প্রত্যেক দিন ভিডিও ক্লিপ যখন দেখি, কালকে না পরশু দেখলাম যে আমার ছবি আর প্রফেসর ইউনূসের ছবি জুড়ে দিয়ে বলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশন। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন বারবারই বলে আসছে আপনাদের ভেতর থেকে, যেমন আগে ডিসিএসপিদেরকে নিয়োগ দেওয়া হতো, আপনাদের ভেতর থেকে রিটার্নিং অফিসার করা যায় কিনা, এটা নিয়ে আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? কারণ প্রত্যেকটা কিন্তু আগে দলীয় রিক্রুট ছিল। আপনি যতই বলেন তাদেরকে আস্থায় ফিরিয়ে আনার বিষয়গুলো, আমরা এর আগে নির্বাচনগুলোতে কিন্তু একইভাবে দেখেছি, তারা কিন্তু আস্থায় ছিলেন না এবং বিভিন্ন এজেন্টের পক্ষে, বিভিন্ন প্রার্থীর পক্ষে কিন্তু তারা নগ্নভাবে কাজ করেছেন। সেই বিষয়গুলো কি স্যার আপনাদের মাথায় আছে কিনা? অবশ্যই মাথায় আছে, এটা সময় আসলে দেখবেন, অবশ্যই মাথায় আছে। ভাই, কর্তারিছে কীর্তন করে, এটা একটা কথা আছে। অনেকে, সবাই বলবো না, অনেকে কর্তারিছে কীর্তন করেছে, সবাই করছে এই কথা আমি বলবো না। সবাই, অনেকে নিজের স্ব-উদ্যোগে কীর্তন করেছে, যে আছে যে আমি একটা দলের পক্ষে কাজ করবো, সে কীর্তন করেছে একজন স্ব-উদ্যোগে। বাট অনেকে কিন্তু কর্তার ইচ্ছা কীর্তন করেছে। এখন কর্তার ইচ্ছাটা হচ্ছে যে অনেস্ট, পায়াস ইন্টেনশন। আমাদের ইন্টেনশন ইজ পায়াস, আওয়ার ইন্টেনশন ইজ অনেস্ট।